দখলদার ইসরায়েলের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে এক হয়েছেন দেশটির দুই সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়াইর লাপিদ। তারা নিজেদের রাজনৈতিক দল একীভূত করে টুগেদার নামে একটি নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছেন। এই জোটের মূল লক্ষ্য 2026 সালের অক্টোবরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান জোট সরকারকে পরাজিত করা। নাফতালি বেনেট জানিয়েছেন, নতুন দলটির নেতৃত্ব তিনি নিজেই দেবেন। তার মতে, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহুর নেতৃত্বে দেশটি যে পথে এগোচ্ছে তা থেকে বেরিয়ে আসার সময় এসেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জোট গঠন ইসরায়েলের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গাজা যুদ্ধ এবং বিচার বিভাগীয় সংস্কার ইস্যুতে ইতোমধ্যেই চাপে থাকা নেতানিয়াহুর জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিরোধী শক্তিগুলো যদি এই জোটের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে আসন্ন নির্বাচনে ক্ষমতার পালা বদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিশ্লেষকরা আরও মনে করছেন, নতুন এই জোট সাধারণ ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষাকে জোরদার করতে পারে। ফলে দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব বজায় রাখা নেতানিয়াহুর জন্য আগামী নির্বাচন হতে পারে সবচেয়ে কঠিন পরীক্ষা। সাবা খান, নাগরিক প্রতিদিন।